نهج حياة جئنا تبصرة عن كل ضلال. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: يد الله على الجماعة. আল্লাহ তাআলা ইরশাদ যে তোমরা আল্লাহর রশিকে সর্বতভাবে আঁকড়ে ধরো, সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। সাধারণভাবে সবাই নিজেদের শক্তিকে অটুট রাখার জন্য, নিজেরা কোনো কাজে সফল হওয়ার জন্য অক্ষকে অনেক গুরুত্ব দেয়। আসলে নিছক অক্ষ এটা তেমন কোনো ফায়দাদায়ক না যদি অক্ষ কোনো সঠিক বিষয়ের উপর না হয়। বাতিলের উপর অক্ষ, এটা কোনো কাজের, বাতিলটা দৃঢ় হবে চূড়ান্ত পর্যায়ে। হাত্তা ইযা দারাকু জামিআন ক্বালাত উখরাহুম লিউলাহুম রব্বানা হাউলাই আযাল্লুনা ফাআতিহিম আযাবাম দিফাম মিনান নার ক্বালা লিকুল্লিন দিফুন। মানে স্তরে স্তরে স্তূপীকৃত ভাবে বাতিল একটার উপর আরেকটা যদি কি হয়, একটা স্তূপ সৃষ্টি করে, শেষে নিচে দিয়ে যখন এটা নিচের অংশ যখন ভেঙে পড়বে, উপরের গুলো আর টিকে থাকবে? সবগুলো জাহান্নামে পড়ে যাবে। বাতিলের অক্ষের কোনো মূল্য নেই, চূড়ান্ত পরিণতিতে কোনো সেখানে ভালো কিছু নেই। কিন্তু বাতিলও নিজেদের অক্ষের মাধ্যমে সাময়িক কিছু সুবিধা নিয়ে নেয়। যে অক্ষ চূড়ান্ত পর্যায় পর্যন্ত উপকারী, সেটা হলো হকের পথের অক্ষ। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথম অক্ষের কথা না বলে প্রথম কিসের কথা বলেছে? আল্লাহর রশির কথা বলেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, ধরো, আঁকড়ে ধরো আল্লাহর রশিকে, জামিআ সবাই মিলে। তাহলে অক্ষের একটা কেন্দ্র থাকতে হবে, সেই কেন্দ্রটা হলো আল্লাহর রশি। আল্লাহর রশিকে যদি সবাই ঐক্যবদ্ধভাবে ধারণ করে, তখনই মুআজিজা দেখা। সাদামাটা ভাবে বলি, আমাদের সমাজের মধ্যে এক পিতামাতা 10টা সন্তান আছে, ছেলে সন্তান। তারা যে এলাকায় বসবাস করে, এলাকার মধ্যে তাদের দাপট কেমন হবে? তাদের সাথে কেউ দ্বন্দ্ব বাঁধাতে আসবে? তাদের উপর কেউ জুলুম করার চিন্তা করবে? বরং এমন দেখা যায় যে তারাই অন্যদের উপর কি করে? জুলুম করে দেয়। যদি তারা জুলুম নাও করে, তারপরেও তারা আরেকজনের জুলুমের শিকার হতে হয় না। স্বাভাবিক, এটা স্বাভাবিক না? এই যে তারা অন্যের জুলুমের শিকার হওয়া থেকে বেঁচে গেল, নিজেদের হকগুলো সঠিকভাবে পাওয়ার উপযুক্ত অবস্থানে তারা আছে। তাদের একটা অঘোষিত অক্ষ আছে যে সবাই এক বাপের কি সন্তান, এক মায়ের সন্তান। একজনকে আঘাত করলে অন্যরা সেটার জন্য কি হবে? প্রতিক্রিয়াশীল হবে। এটা স্বাভাবিক। এই জন্য তাদেরকে কেউ খোঁচাতে চায় না। এটা তো হলো তারা এক মায়ের এক বাপের ঘরে জন্ম নিয়েছে বলে তাদের মধ্যে একটা অক্ষ বিরাজমান, এর প্রভাব। ইসলাম আমাদেরকে আরেক মুসলিমের সাথে যে অক্ষের শিক্ষা দেয়, সেটা এর চেয়েও আরো কি বেশি দৃঢ় এবং বেশি মজবুত। কারণ এখানে তারা ঐক্যবদ্ধ হলো মা এবং বাপের মাধ্যম। কার মাধ্যমে? মা বাপের মাধ্যমে। আর একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে ঐক্যবদ্ধ কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। আল হুব্বু ফিল্লাহ,
কার মাধ্যমে? আল্লাহর মহব্বতের ধারা, আল্লাহর মহব্বতের কারণে আল্লাহকে ভালোবাসা বলে। এই সম্পর্কের গোড়াইকে আল্লাহ তাআলা। এই সম্পর্ক একজন পিতা বা একজন মায়ের সম্পর্কের চেয়ে আল্লাহর সম্পর্কের দৃঢ়তাটা লক্ষ কোটি গুণ বেশি। এটাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়? আল ওয়ালা ওয়াল বারা। যে সম্পর্ক, কারোর সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক অথবা দূরত্বের সম্পর্ক। কিসের জন্য? আল্লাহর জন্য। আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের সবচেয়ে স্পষ্ট প্রতীকী গুণ কি ছিল? সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। এটা হলো বারা এর স্পষ্ট ঘোষণা। ইব্রাহিম এবং তার সাথে যারা ঈমান গ্রহণ করেছে তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ। তারা কি কাজ করেছিল? ইয ক্বালু লিকাওমিহিম, তারা স্বজাতিকে বলেছে, নিজের দেশের লোকদেরকে, বংশের লোকদেরকে, ভাই বেরাদরদেরকে, আত্মীয় স্বজনকে, পুরা জাতিকে, পুরা মানবতাকে তারা কি বলেছে? আমরা তোমাদের থেকে বিচ্ছিন্ন, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদের থেকে মুক্ত। ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহকে ছেড়ে তোমরা যা কিছুর উপাসনা করতেছো, যা কিছু তোমরা মানতেছো, এই সবগুলোকে আমরা অস্বীকার করলাম। কাফারনা বিকুম, আমরা কি করলাম? অস্বীকার করলাম এই সব কিছুকে। তোমাদের বানানো সেই যত কিছু বিষয় আছে, সংবিধান বলো, জাতীয়তা বলো, সেকুলারিজম বলো, আইন কানুন বলো, এই সব কিছু আমরা কি করলাম? অস্বীকার করলাম, প্রত্যাখ্যান করলাম। ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম, আমরা এগুলিকে অস্বীকার করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে বাহ্যিক শত্রুতা শুরু হয়ে গেল। ওয়াল বাগদা, আর আন্তরিক শত্রুতা শুরু হয়ে গেল। তোমাদেরকে আমরা অন্তর থেকেই ঘৃণা করি, তোমাদের কর্মকাণ্ডগুলোকে আমরা অন্তর থেকেই ঘৃণা করি। এমন না যে শুধু অন্তরের ঘৃণার মধ্যে আমরা সীমিত থেকে বাহ্যিক এর কোনো প্রকাশ আমাদের মধ্যে নাই, না, এই ব্যাপারে বাহ্যিক প্রকাশও আমাদের মধ্যে আছে। আমরা তোমাদের সাথে সম্পর্ক যুক্ত, উভয় প্রকারের বারা, এটা হলো আদর্শ মিল্লাতে ইব্রাহিম। যে আল্লাহর শত্রুদের সাথে আল্লাহর বন্ধুরা কোনোভাবেই বাহ্যিক মিল রাখবে না, অন্তরের মিল রাখবে। বাহ্যিক মিলটা এখানে জঘন্য। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সেই জাতির মধ্যে সে গণ্য হবে। বাহ্যিক সাদৃশ্য তোমরা তাদের সাথে রাখবে, খালিস সব কিছু থেকে মুক্ত হয়ে আমরা সম্পর্কিত হব কারোর সাথে আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর জন্য। একজন ব্যক্তি সে আমার থেকে যত দূরেই হোক, যেই অঞ্চলেই থাকুক, সে যে ভাষাই কথা বলুক, সে আল্লাহ তাআলার ঘনিষ্ঠ, সে আমার ঘনিষ্ঠ। আর একজন ব্যক্তি সে আমার যত ঘনিষ্ঠই হোক, পিতা হোক, ভাই হোক, ছেলে হোক, সে আল্লাহর থেকে দূরে, আমার থেকে কি? এই ঐক্য ইসলাম। আল্লাহর রশিকে তোমরা সবাই মিলে কি করো? আল্লাহর মহব্বতের কারণে, আল্লাহর সম্পর্কের কারণে তোমরা সম্পর্কিত হও।
এই সম্পর্কটাকে তোমরা মজবুত করো, মজবুত থেকে মজবুত করো। এই সম্পর্কের দ্বারা তোমরা যদি 10 জন একত্রিত হতে পারো, 10 ভাইয়ের প্রভাবে তো পুরা গ্রাম কি করতো, প্রকম্পিত থাকতো। এই 10 জনের প্রভাবে কি হবে, দেখা যাবে এক জেলা প্রকম্পিত। 10টা এমন ভাই তোমরা একত্রিত। ঐক্য আসলে কাম্য। এই ঐক্য যেখানে সাধিত হবে, সেই ঐক্যের মাধ্যমে কারিশমা প্রকাশ পাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মদিনাতে হিজরত করে গিয়েছিলেন। কয়জন তারা বলেন? গুটি কতেক, হাজারের সংখ্যায় পৌঁছে নাই। পৌঁছেছে? হাজারের সংখ্যা পৌঁছে নাই। কিন্তু পুরা পৃথিবীর ইতিহাসকে, পুরা পৃথিবীর সভ্যতাকে তারা কি করেছেন, পাল্টে দিয়েছেন, বদলে দিয়েছেন। শুধু সেই সময়ের জন্য পরিবর্তন করে দেননি, ওই পরিবর্তনটার প্রভাব এক দৌড়েই 1500 বছর পর্যন্ত কি হয়েছে, চলেছে। 1500 বছর পর্যন্ত ছিল না, একেবারে সেই পরিবর্তনের অগ্রসর হওয়ার দৌড়টা। তারপরে 1500 বছর পরে এসে ধীরে ধীরে কি হয়েছে, এটা একটু তার গতির মধ্যে একটু কি এসেছে, ভাটা এসেছে, একটু স্লথ গতি হয়েছে, আর ধীরে 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 একটু উল্টা গতি হয়ে গেছে অনেকটা। যেন আলহামদুলিল্লাহ, এই উল্টা গতির মধ্যেও অনেকে আবার সেখানে কি ছিল, সঠিক গতিতে বিদ্যমান ছিল। ওরা সামাজিক ভাবে যদিও মুসলিমরা ওই সামনে অগ্রসর হচ্ছিল না, সামষ্টিক ভাবে পিছিয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু এর ভিতরে আবার কিছু ব্যক্তিগত এমন সম্ভাবনাময় এবং যোগ্য উপাদান ভিতরে ছিল, যেগুলো অগ্রসরই হতে রয়েছে। এই পুরা সমাজের বিচ্যুতির পরেও তারা কি করতে রয়েছে, অগ্রসর হতে রয়েছে। আর এটা ইসলামের বৈশিষ্ট্য, যে এক দল তাদের সংখ্যা কমে গেলেও তারা সামনে অগ্রসর হতে থাকবে। সবাই বিরোধিতা করলেও তারা কি করবে, সামনে বাড়বে। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরীব। শুরুতে তাদের সংখ্যা কম ছিল, তাদের সহায়তাকারী কম ছিল, পরবর্তীতে তারা এমন একটা অবস্থায় পৌঁছবে, কিন্তু থাকবে তারা কিসের দিকে, সামনের দিকে অগ্রসর। তারাই হবে সবচেয়ে প্রগতিশীল। তথাগত এখন প্রগতিশীল শব্দ, এটা একটা পচা শব্দ। প্রগতির শব্দটা ব্যবহার করা হয় কাদের সাথে, পচা পচা গান্দা গান্দা লোকদের সাথে, যারা বেশি করে, যারা 1 কেজি করে হাগু খেতে পারে, ওদেরকে বলা হয় প্রগতিশীল। বুঝা আসেনি? বাস্তব প্রগতিশীল, বাস্তব উন্নতির দিকে ধাবমান তারা। ওই কুকুরে কতটুকু হাগু খাইতে পারে, আমি এর চেয়ে বেশি খাইতে পারি। কুকুরের চেয়ে প্রতিযোগিতায় কি হয়ে গেছে, ওরা আগে বেড়ে গেছে। এখন ওরা নিজেদেরকে বলে প্রগতিশীল, পুরা বিশ্ব বিজয়ী, কারণ কুকুরের চেয়ে বেশি পারে। এখন বর্তমানে যারা প্রগতিশীল, জানোয়ার যে আচরণ করে, সেই আচরণগুলো জানোয়ারের চেয়ে বেশি মাত্রায় তারা করতে পারে বলেই তারা প্রগতিশীল। আসলে কোনো মানবিক গুণ দিয়ে তারা প্রগতিশীল। আমি হাগু দিয়ে উদাহরণ দিয়েছি আপনাদের কাছে, বিষয়টা মনে হয়েছে যে খুব খারাপ কথা বলেছি। ওদের জঘন্যতাটা জানোয়ারকেও কি মানিয়েছে, ক্ষেত্র বিশেষে জানোয়ার তাদের মতো নয়, তাদের চেয়ে অনেক উন্নত। এটাকেই তারা নাম দিয়েছে কি, প্রগতিশীল। এই জন্য প্রগতির শব্দটাকে তারা এইভাবে পচিয়েছে। এই জন্য এটা প্রয়োগ করতে স্বাভাবিকভাবে ভালো জিনিসের জন্য মন চায়। আসলে প্রকৃত প্রগতির অর্থ যদি এটা হয় উন্নতি, ভালোর দিকে ধাবিত হওয়া, এই প্রকৃত প্রগতিশীল কারা, এই মুসলিমদের এই ওরাবা যারা সংখ্যা। এখন এদের সংখ্যাটা দুনিয়া দারুল আসবাব হিসেবে যতটুকু সমৃদ্ধ হবে, পৃথিবীতে আগের মতো সেই বিপ্লব, সেই পরিবর্তন আবার তত উন্নত হবে, তত সুন্দর ভাবে কি হবে, স্বাধীন হবে এদের মাধ্যমে, কারোর মাধ্যমে। আমরা এখন বর্তমানে বিভিন্ন ধরনের বা আমাদের দেশে বিপ্লব দেখতেছি, এই দেখতেছি, সেই দেখতেছি। আসলে যদি বাস্তবে যাদের ভিতরে হাবলুল্লাহ আছে, তারা যদি নিজেরা তৎপর হয়ে ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর না হতে পারে, তাহলে এগুলো কোনো কাজে আসে না, এগুলো কোনো ফলদায়ক না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ঐক্যবদ্ধতাটা কেমন ছিল,
বদরের কয়েদীদের মধ্যে একজন ভাই বন্দী হয়ে মুসলিমদের হাতে এসেছে, অপর ভাই কি মুসলিম। কয়েদি ভাইয়ের ব্যাপারে ওই মুসলিম যে বন্দী করেছিল তাকে কয়েদির ভাই বলতেছে যে তাকে ভালো করে কি করা, শক্ত করে বাঁধ, আর মার অনেক টাকা আছে, তোমাকে অনেক পয়সা দিয়ে তাকে ছাড়িয়ে নিবে। তখন বলতেছে যে আমার ভাই হয়ে তুমি আমাকে যে বন্দী করলো তাকে তুমি এই কথা বলতেছো। তখন সে ভাই কি উত্তর দিচ্ছিলেন যে আমার ভাই তুমি নও, তোমাকে যে বেঁধে রেখেছে সে। এটা হলো ইসলামের উখুওয়া, ইসলামের ভ্রাতৃত্ব। যে ভ্রাতৃত্ব কি দেখিয়েছে, মুজিজা দেখিয়েছে। আমরা যদি আবার সেই ভ্রাতৃত্বে আবদ্ধ হতে পারি, বন্ধনে আবদ্ধ হতে পারি, সেই সম্পর্কটাকে আবার জাগরুক করতে পারি, আবার সেই মুজিজা প্রকাশ করে, সেই কারিশমা প্রকাশ করে, পুরা পৃথিবী তাদের লোহা মানতে বাধ্য, তাদের কাছে নতি স্বীকার করতে বাধ্য। এই ভ্রাতৃত্বটা সেই ভ্রাতৃত্ব। আর এটা জায়গায় জায়গায় যেখানে যেখানে মুসলিমরা কিছু কিছু দেখাতে পেরেছে সেখানে বর্তমানেও মুজিজা প্রকাশ পাচ্ছে। মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলো হলো জিন্দা মুজিজা। কি মুজিজা? জিন্দা মুজিজা। অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন, তাদের সাথে তাদের সাময়িক মুজিজাও কি হয়েছে, চলে গিয়েছে। লাঠির মুজিজা মুসা আলাইহিস সালাম এখন আছে, ইয়াদে বাইদার মুজিজা এখন আছে, পাহাড় থেকে উঠনি বের হওয়ার মুজিজা এখন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এখনো কি আছে, বিদ্যমান আছে। সময়ে সময়ে এই মুজিজা প্রকাশ পেতে থাকে। সবচেয়ে বড় মুজিজা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম। তো কোরআনে কারীমের এই সবগুলো বিধান, এগুলো মুজিজা। উখুওয়াতের এই নির্দেশনা কে শিখিয়েছে আমাদেরকে? এই ব্যবস্থাপনা এটা কে দিয়েছে? কোরআনে কারীম দিয়েছে। এখন এই ব্যবস্থাপনায় কেউ যদি জড়িত হয়, এই শিক্ষায় শিক্ষিত হয়ে এর উপর যদি কেউ আমল করে, তারা কি এই ফলগুলো, সে আগের মতো ফলগুলো, মুজিজাগুলো তাদের মাধ্যমে প্রকাশ পাচ্ছে না? এটা কোরআনের জিন্দা মুজিজা। তাহলে কোরআন জিন্দা, কোরআনের মুজিজা সমূহ সবগুলোই কি একটা মুজিজা জীবিত না, সবগুলো মুজিজাই কোরআন। এখন শুধু আমাদের অনুশীলনের, আমাদের অক্কের স্থান হবে কি আল্লাহ, যে আল্লাহর ঘনিষ্ঠ সে আমার ঘনিষ্ঠ। এই মানসিকতায় যদি আমরা আনসার হই, মুহাজির হই, দাঈ হই, মাদউ হই, যে যে পর্যায়ে আছি আমরা অগ্রসর হতে পারি, ইনশাআল্লাহ আমাদের হাতে সেই কারিশমা আবার কিভাবে প্রকাশ। আমার আপনজনকে, আমার ভাই, আমার দ্বীনি, হ্যাঁ, দুনিয়ার ভাই হিসেবে কোরআনে কারীমে তাদের সাথে সম্পর্কিত থাকা, তাদের প্রতি অনুগ্রহ করা, তাদের প্রতি দুনিয়াবি এই আদর আপ্যায়ন নিয়ে অগ্রসর হওয়া, এটা নিষেধ করে না, বরং আরো কি করে, কিন্তু ঘনিষ্ঠতার ক্ষেত্রে কে বেশি ঘনিষ্ঠ? দ্বীনি, যার সাথে আমার সম্পর্ক হলো তার মাধ্যমে, আল্লাহর মাধ্যমে। আর আল্লাহর মাধ্যমে যে সম্পর্ক, এই সম্পর্কটাই হলো স্থায়ী সম্পর্ক। মা বাপের দ্বারা যে আমরা একজন আরেকজনের সাথে সম্পর্কিত কয়দিনে? মা আমাকে পেটে ধারণ করেছে কয়দিন? 9 মাস, 10 মাস। আর বাপে আমাকে পিঠে ধারণ করেছে কয়দিন? আমার শুক্রকীটটা স্পার্মটা তৈরি হইতে বাপের যে খাবারগুলো গ্রহণ করা লাগছে, সেই খাবারগুলো পেটে যাওয়ার সময় কাল পর্যন্ত, তাই না? আমি এটা তো উপাদান দিয়ে তৈরি। সেই উপাদানের মূল কি জানা তো আছে, সেগুলো মিম্মাইম মাহিন, একটা তুচ্ছ পানি। এই তুচ্ছ পানি বাপের শরীরে জন্ম নেওয়ার জন্য কিছু উপাদানের প্রয়োজন পড়েছে। সেই উপাদানগুলো তার শরীরে যাওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়ে, এখন এই সময়টুকুর মধ্যে আমি সম্পর্ক দিয়েছিলাম কার সাথে? বাবার সাথে। তারপরে মায়ের সাথে আমি আবার কিছুদিন সম্পর্ক দিয়েছিলাম। কয়দিনের সম্পর্ক এটা? কয় বছরের?
এই কয়েকদিনের সম্পর্কের কারণে, আমার উৎসমূলে কয়েকদিনের সম্পর্কের কারণে এখন এদের সাথে সম্পর্কিত অন্যান্যরা আমার কি হয়েছে আপন। আর আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি? আমার উৎসের ক্ষেত্রে মা বাপের অবদান বেশি না আল্লাহর অবদান বেশি? মা বাবা কি আমাকে সৃষ্টি করেছে, না আল্লাহর সৃষ্ট একটা বস্তুকে তারা বহন করেছে? আল্লাহর সৃষ্ট একটা বস্তুকে তারা কি করেছে? পিতা তুচ্ছ পানিকে বহন করেছে, মা একটা মার এখানে এসে ভ্রূণ হয়েছে, এই ভ্রূণটাকে কি করেছে? বহন করেছে। এতটুকু না, তারা একটু বাহক, আমাদের স্রষ্টা নয়। আলমে আরওয়াহ থেকে, আলমে গায়েব থেকে ওরা আমাদেরকে এই আলমে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে, তাদের বাহন হয়ে আমরা এসেছি। নিছক তারা বাহনে, কিন্তু এই বাহনটাকে সম্মান করতে নির্দেশ দেওয়া হয়েছে। বাহনের একটা গুরুত্ব আছে, মর্যাদা আছে, কিন্তু এই বাহকের গুরুত্ব বেশি না প্রেরকের গুরুত্ব বেশি? আমাদেরকে বানালেন কে? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? শূন্য থেকে অস্তিত্ব দিলেন কে? তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কত দিনের? 1 বছর, 2 বছর, 5 বছর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের স্থায়ী সম্পর্ক। সেই আল্লাহর সাথে সম্পর্কটা, এটা সবচেয়ে বেশি মজবুত না? হচ্ছে কথা শেষ করে দিই। এটার একটা দেখেন, মার থেকে সন্তানকে যদি বিচ্ছিন্ন করে নেওয়া হয়, সন্তান কষ্ট পায় না কেন? তার সাথে একটা ঘনিষ্ঠতা তার পূর্ব থেকে ছিল, এই কারণে তার সাথে একটা আন্তরিকতা মহব্বত তৈরি হয়ে গেছে। মাকে দেখলে তার ভালো লাগে, মার কুলে গেলে তার মনে হয় যে আমি স্বস্তিতে পৌঁছেছি। ঠিক আল্লাহর কুলে যাওয়া, এর স্বস্তিটা মায়ের কুলে যাওয়ার স্বস্তির চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ বেশি না? কিন্তু এখন আমরা এটা উপলব্ধি করি। কেন? ধোঁকার দুনিয়ার কারণে। ধোঁকার দুনিয়ার পর্দা যদি আমাদের থেকে সরে যেত, তাহলে আল্লাহর ঘনিষ্ঠতার সেই স্বাদটা আমাদের অনুভূত হতো। আর আল্লাহ থেকে দূরে থাকার কষ্টটাও আমরা কি করতাম? উপলব্ধি করতাম। এই জন্য কাফেররাও হাসরের মাঠে আল্লাহ থেকে দূরে থাকার কষ্টটা কি করবে? তারা উপলব্ধি করবে। এই জন্য কাফেরদের আযাব হিসেবে কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, ফাল-ইয়াওমাল্লাযীনা ইন্নাহুম ইয়াওমাইযিন আর রাব্বিহিম লামাহজুবুন। কাফেরদেরকে কিয়ামতের দিন আল্লাহ থেকে পর্দার অন্তরালে রাখা হয়। এটা কাফেরদের একটা কি শাস্তি, যে তারা আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহকে দেখতে না পাওয়া এটা একটা কঠিন থেকে কঠিন শাস্তি, কিন্তু এখন এটা অনুভূত না, উপলব্ধি নেই, উপলব্ধিতে নেই। দুনিয়ার কিসের কারণে? ধোঁকার কারণে। ধোঁকার পর্দা সরে গেলে কাফেরও এটার আকর্ষণ, টান অনুভব করবে। কিন্তু টান তো তার আছে, কিন্তু কি নেই, যেতে পারতেছে না। নারী বুড়ি ছিঁড়ে যাবে না? ছিঁড়ে যাবে না? আপনাকে টানতেছে, বর্ষি মাছ আটকে দিয়েছে, এখন বর্ষির সুতা টানতেছে, মাছ তো পানি থেকে উঠতে পারতেছে না। কি হবে? এটা কষ্ট হবে না? আল্লাহর কাছে না যেতে পারে, এটা তার একটা আযাব। মুমিনরা আল্লাহকে দেখবে, এটা তাদের জন্য একটা কি নিয়ামত। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা। জাহান্নামীদের সবচেয়ে বড় শাস্তি রয়েছে আল্লাহ থেকে দূরে থাকা, যে আল্লাহ আমাদের উপর। আপনি একটা আঘাত পেয়েছেন, এখন আপনার মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জনেরা আপনারে খুব বেশি সান্ত্বনা দিতেছে, যত্ন করতেছে, সেবা করতেছে। অনেক সময় আপনার মনে হবে যে আঘাতটা না পাইলে এত আপনি কি পাইতেন না? দর পাইতেন না। আঘাতটা পেয়ে আপনার কি হয়েছে? আরো ভালো হয়েছে। না পাইলে এই যত্ন পাইতেন? হওয়ার কারণে কি আপনি এই যত্নটা পাইতেছেন? আপনার মা আপনার উপর ক্ষুব্ধ ছিল, আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে দিয়েছিল, আপনি আঘাত পাওয়ার পরে সবাই হুমড়ি খায় আপনার উপর করেছে। আঘাতটা কি লাভজনক হয়েছে না ক্ষতিকর হয়েছে? লাভজনক হয়েছে। আঘাতটা আপনার জন্য ভালো হয়েছে। জাহিরি আঘাতের পরেও আপনার ওই ভিতরের প্রশান্তির কারণে এই আঘাতটা আপনার কাছে আরামদায়ক হয়েছে, লাভজনক হয়েছে। জাহিরি কষ্টটা এত বড় কষ্ট, জাহিরি সুখটা এত বড় সুখ না। ওই ভিতরের ওই প্রশান্তি, আল্লাহ সন্তুষ্ট, সন্তুষ্টির সাথে আল্লাহ নিয়ামত দিতেছেন জান্নাতে, এর যে মধুরতা, এর যে স্বাদ, এটা নিয়ামতটার মধ্যে না, আল্লাহ সন্তুষ্টির মধ্যে। আর জাহান্নামে, সে জাহান্নামে তো থাকতেছে, কষ্ট হচ্ছে।
এই কষ্টের চেয়ে আরো মারাত্মক কষ্ট। জেলখানায় শুধু আবদ্ধ রাখে এই কষ্টটা, ওখানে তিরস্কার করে, গালমন্দ করে, অপমান করে। এই কষ্টগুলো সম্মানিত ব্যক্তিদের জন্য কি হয়, আরো বেশি কষ্ট। একজনকে এক বেলা খাবার দেয় না, 2 বেলা খাবার দেয় না, শুধু খাবারের কষ্ট দিয়েছে। এই কষ্টের চেয়ে তাকে যদি জনসমক্ষে এনে অপমান করা হয়, এই কষ্টটা কম না বেশি? খাবার দিয়েছে ঠিক মতোই, তাকে অন্যান্য সুযোগ সুবিধা ঠিকই দিয়েছে, পোশাক পরিয়েছে উন্নত, কিন্তু জনসমক্ষে একজন সম্মানিত ব্যক্তিকে অপমান করা হয়েছে। খাবারের কষ্ট দেওয়া হলো, পোশাকের কষ্ট দেওয়া হলো, কোন কষ্টটা বেশি হবে? সে যদি 3 দিন না খেয়ে থাকতো, এই কষ্টটা তার বেশি হতো? ভুলেই যেত সে 3 দিন না খেয়েছিল কখনো, কিন্তু এই কষ্টটা সে ভুলবে কখনো? জনসমক্ষে তাকে কি করা হয়েছে, অপমান করা হয়েছে। মানুষের শরীরের মধ্যে 2টা অংশ আছে, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রূহ। দেহটা এটা সাময়িক, আর রূহটা তার স্থায়ী। রূহ যদি কষ্ট পায় তো এটা একটা স্থায়ী কষ্ট, আর দেহ যদি কষ্ট পায় এটা অস্থায়ী কষ্ট। জান্নাত আর জাহান্নামের মধ্যে তো প্রতিনিয়ত দেহ পরিবর্তন হতে থাকবে। ওখানে দৈহিক দুনিয়ার মধ্যে যেহেতু আমরা থাকি, এই জন্য আমাদেরকে জান্নাতের নিয়ামত গুলি দিয়ে জান্নাতের প্রতি আগ্রহী করে তোলা হয়েছে। জাহান্নামের কষ্টগুলো দেখিয়ে জাহান্নামের কষ্টের ব্যাপারে আমাদেরকে বেঁচে থাকার জন্য সচেষ্ট বানানোর চেষ্টা করা হয়েছে। বাস্তবে প্রকৃত কষ্টটা কোন কষ্ট হবে? এই খাবার দাবারের পিঠা আর আগুনের কষ্ট? কোন কষ্ট? জান্নাতীরা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা উপভোগ করবে সেটা হলো আল্লাহ তাআলার দিদার। আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে সবচেয়ে যে কষ্টটা উপভোগ করবে সেটা হলো কি, আল্লাহর অসন্তুষ্টির মধ্যে তারা, আল্লাহর থেকে তারা দূরে থাকবে। সেই উপলব্ধিটা বাস্তবে জাগ্রত হয়ে যাবে তখন। তৃষ্ণা পিপাসা তার চূড়ান্ত পর্যায়ে, পানি নেই। এখন কষ্টটা কেমন হবে? এখন পানি আছে, তৃষ্ণাও নাই, আমার কি পানির জন্য আমি হুমড়ি খেয়ে পড়তেছি? তৃষ্ণা চূড়ান্ত পর্যায়ে থাকে, তখন পানির কদর কি আসে বুঝে। আল্লাহর ব্যাপারে তাদের এই আকর্ষণ, বাস্তব তৃষ্ণা, বাস্তব আল্লাহর সাথে সম্পর্কের বিষয়টা প্রকাশ করে। আল্লাহর সাথে সম্পর্কিত হতে পারবে না তারা। ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, আল্লাহর থেকে সেদিন তাদেরকে পর্দার অন্তরালে রাখা হবে, দূরে রাখা হবে। এটা হবে তাদের আযাব, কঠিন থেকে কঠিন। ইসলামী ভ্রাতৃত্ব যেটা, এটা কার সাথে সম্পর্কিত? আল্লাহর সাথে সম্পর্কিত। এটাই প্রকৃত সম্পর্ক। আর এর মাধ্যমে যদি কেউ অপরের সাথে জুড়ে যায়, এর যে শক্তি হবে, ওই এক বাপের 10 সন্তান, এক বাপের হওয়ার কারণে তাদের কি হবে না, ওই শক্তি। এই জন্য সাহাবায়ে কেরামের সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু তারা পুরা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারছে। এখন আমরা আমাদের দ্বীনের সঠিক পথে আল্লাহ তাআলার রশিকে প্রথম নির্ধারণ করার পরে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে এর শক্তি সেভাবেই প্রকাশ পাবে, এর প্রভাব তেমনই দেখা দিবে। আল্লাহ তাআলা এই সম্পর্কটা